আপনাকে আর হোটেল থেকে এই চিকেন চাপ কিনে খেতে হবে না যদি এই রেসিপি ফলো করে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন এরকম হোটেল স্টাইলের হোটেলের স্বাদের এই চিকেন চাপ রেসিপি। সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। তো আজকে যেহেতু আমরা চিকেন চাপ তৈরি করছি, এখানে আমার লাগছে চিকেন। আমি এখানে ব্রেস্ট পিস ব্যবহার করছি, আপনারা চাইলে ব্রেস্ট পিস, লেগ পিস, দুই পিস দিয়েই কিন্তু এই চাপটা তৈরি করতে পারেন। তো হোটেলে যেহেতু গ্রিল চিকেন দিয়েই সরাসরি এই চিকেন চাপটা তৈরি করা হয়, তো আমরা এটার কাছাকাছি যাতে যেতে পারি সেটার জন্য সেই প্রসেসটা তৈরি করছি। তো প্রথমে আমরা এখানে চিকেনটাকে ভালো মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এলাম, কারণ দেখবেন যে যখন হোটেলে এই চাপটা তৈরি করা হয় তখন গ্রিলটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তো আমরা সেই অনুযায়ী চিকেনটাকে ওইভাবে টুকরো করে নিলাম। এরপর এখানে একটা লেবুর ফালি দিয়ে পুরো রসটা চিপে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবং এই দুইটা জিনিস ভালো মতো মেরিনেশন করে আমরা রেখে দেবো আধা ঘন্টার মতো। তো এই সব ফাঁকে আমরা এখন এটাকে রেস্টে রেখে যে চিকেন চাপের মশলাটা আছে সেটা রেডি করব। তো প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। যত পেঁয়াজ কুচি দিতে পারবেন আপনার এই চাপটা কিন্তু তত বেশি মজা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হোয়াইট পেপার। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম গুঁড়া, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিবেন অবশ্যই, তাহলে কিন্তু স্বাদটা একদম প্রপার আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, এবং এক চা চামচের মতো হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। টমেটো সসটা আপনাদের বাসায় বানানো থাকলে সেটা দিয়ে কিন্তু এই চাপটা বেশি ভালো হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলেই দেখবেন যে একটা স্মেল আসতেছে, এবং এটাতেই কিন্তু আপনার চিকেন চাপের স্বাদ যেটা সেটা কিন্তু অর্ধেকটাই বাড়িয়ে দেবে। সব কিছুকে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি এখানে দুইটা জিনিস ক্যামেরায় অফ ক্যামেরায় দিয়েছি, ক্যামেরার সামনে দিতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা এবং এক চা চামচ সয়া সস, এই দুটো অবশ্যই দিবেন। এরপর আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার দিয়ে আমি এবার চিকেনগুলোকে দিয়ে দিব। এই বাটারের মধ্যে চিকেনটাকে আমি একটু সটে করে নিব। যেহেতু ঘরোয়ানার স্বাদ, সেটার জন্য আমি এখানে বাটার ব্যবহার করছি। তবে হোটেল স্টাইলের চিকেন চাপের মধ্যে কিন্তু সরিষা তেল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আপনারা যে স্মেল সেটা পেয়ে যাবেন। বাট আমার ছেলে একটু বাটার পছন্দ করে, তো বাটারি স্মেল আনার জন্য আমি এখানে চিকেনটাকে একটু বাটারে সটে করে নিয়ে পরবর্তীতে কিন্তু আমি এটাকে সরিষার তেলে শিফট হয়ে যাব। তো যাই হোক, এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেহেতু চিকেনে পানি ছেড়ে দিয়েছে, এই ফাঁকে কিন্তু আপনার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে, এবার আমি এখানে সরিষার তেল দিয়েছি বলে কিন্তু এরকম একটা ইয়েলিশ কালার চলে আসছে। তো চিকেনটাকে খুব ভালো মতো আমি একটু ভেজে নিব, যাতে একটুখানি ক্রিস্পি হয়, লাল লাল হয়। তো এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি হচ্ছে একটা বড় পাকা টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ চিকেন চাপের মধ্যে কিন্তু দেখবেন আপনারা হোটেলে টমেটো অবশ্যই ব্যবহার করা হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে মাখা মশলাটা আছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো পানির ব্যবহার করব না, তো আমি এখানে পুরোটাই কিন্তু পানি ছাড়াই এই তেলের মধ্যে কিন্তু এটাকে ফ্রাই করব। তো আমি এখানে আরেকটু চিলি সস এবং আরেকটু টমেটো সস ব্যবহার করেছি, জাস্ট আপনাদের স্বাদের অ্যাকর্ডিং আপনারা ব্যবহার করে নিতে পারেন। লবণের টেস্টটাও আপনারা একটু চেক করে তারপরে আবার অ্যাড করতে পারবেন। তো একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে আবারও ঢাকনা তুলে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটু কাঁচামরিচ কুচি এবং ভাজা জিরা গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া, সব কিছু ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেললেই কিন্তু রেডি আপনার এই মজাদার হোটেল স্টাইলের চিকেন চাপ। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই চাপটা কিন্তু অবশ্যই কমপ্লিমেন্ট করে নানের সাথে। আর এই বাটার নানের রেসিপি কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার এই চ্যানেলে, অবশ্যই কিন্তু চোখ রাখতে ভুলবেন না। এই নরম তুলতুলে বাটার নানের রেসিপি ইনশাল্লাহ তার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।